এখন আমি বেরোবো, একটা ক্যাব বুক করবো, করে যাবো হচ্ছে লেক টাউন। আর বাবাও ছিল না, বাবা কলকাতার বাইরে ছিল। আমি অ্যাকচুয়ালি জানতাম না, মা আমাকে বলেনি। আজকে আমি এসেছি হচ্ছে দুটো তিনটে কারণে। এক হচ্ছে এখনের জন্য তো প্রবলেমটা হচ্ছে, এর নাম হচ্ছে পিন্টু। একে আমরা অনেকদিন আগে আমি আর মা গিয়ে ফড়িয়া পুকুর থেকে কিনেছিলাম। ওটা খুবই মা ভালো করে, আমার খুবই পছন্দের। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, মায়ের নতুন এডিশন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মুত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুত্র ব্লগস। এখন 11:30 মতন বাজে। আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। এখন আমি বেরোবো, একটা ক্যাব বুক করবো, করে যাবো হচ্ছে লেক টাউন। কালকে তোমাদেরকে বলেছিলাম যে আজকে লেক টাউন যাবো। তো হ্যাঁ, এখন তাড়াতাড়ি করে ক্যাবটা বুক করে বেরোই, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। সো হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি। যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন ক্যাবটা এখন বাজে 1:45। এসে থেকে ওই ঘরে মা আর বাবার সাথে গল্প করছি। আর বাবাও ছিল না, বাবা কলকাতার বাইরে ছিল। আমি অ্যাকচুয়ালি জানতাম না, মা আমাকে বলেনি, কারণ মা একা একা ছিল। তো আমি তাহলে চিন্তা করবো। তো কালকে না পরশু দিনই মা আমাকে বললো যে বাবা নেই, আমি একা আছি। তো ঠিক আছে, আজকে বাবা এসে গেছে। কেন? বাবার রবিবার আসার কথা ছিল, আজকে চলে এসছে, কারণ আমি আজকে আসবো। তাই জন্যে তাড়াতাড়ি করে দুদিনের কাজটা, মানে যতটা বাকি ছিল আর কি, সেটাকে র্যাপ আপ করে আজকে চলে এসছে বাবা। তো সেই জন্য যাই হোক, বাবা এসছে সকালবেলা। আর আমি এখন আসলাম। এসে আজকে আমি এসছি হচ্ছে দুটো তিনটে কারণে। এক হচ্ছে যে দীপু পিসি আমার ব্লাউজগুলো আগের দিন তোমাদেরকে দেখালাম না যে একটু কিছু ডিসপিউটস ছিল, তো সেগুলোর জন্য দীপু পিসিকে পাঠিয়েছিলাম। তো সেগুলোকে ঠিকঠাক করে দিয়ে গেছে। এখন আমাকে আবার করে দেখতে হবে। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমটা না একটু এরকম বারবার করে ট্রায়াল দিতে হয়, তারপরে নেক্সট টাইম এই ব্লাউজগুলো দিয়ে দিলেই আর মাপের কোনো প্রবলেম হবে না। কিন্তু এখনের জন্য তো প্রবলেমটা হচ্ছে। তো সেই জন্য আমি আরো এসেছি। আজকে ব্লাউজগুলো নিয়ে যাব, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আজকে ব্লাউজগুলো নিয়ে যাব। প্লাস আমি সেদিনকে কিছু শাড়ি তোমার ফলস পিকো করার জন্য নিয়ে এসেছিলাম। তো সেগুলোও পিসি দিয়ে গেছে, সেগুলোও নেব। আর তার সঙ্গে আমি হচ্ছে সেদিনকে বাবার জন্য একটা শার্ট কিনলাম পুজোতে দেওয়ার জন্য, তো সেটাও বাবাকে দিয়ে দেবো। সব কিছুর জন্য একসাথে আমি আজকে এসেছি। কিন্তু আজকে আমাকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ আমি আসার সময় দেখলাম শ্রীভূমির জন্য অলরেডি বাইপাসের উপরে, মানে ভিআইপি লেক টাউনের ওখানটা জ্যাম। তো আমি আজকে ভেবেছি 5:30 নাগাদ বেরিয়ে যাবো, 5টা 5:30 নাগাদ বেরিয়ে যাবো। খুব বেশি হলে 6টা, কারণ তাতেই আমার প্রচন্ড জ্যামে পড়তেই হবে। এনিওয়েজ, তো এখন বাবা একটু ফোনে কথা বলছে, বাবার অফিসের ফোন এসছে, কথা হয়ে যাক, তারপর বাবাকে শার্টটা দিয়ে দেবো। আর এখানে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে একদম। আজকে একদমই রোদ নেই, কেমন একটা ওয়েদার হয়ে রয়েছে। কিন্তু অ্যাজ অলওয়েজ আমাদের এখানে সবসময় হাওয়া দেয়, তো এখানে হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আর এই জলটার জন্য না সবসময় হাওয়াটা খুব ঠান্ডা থাকে। এই যে এখানে দেখো আমার ব্লাউজ টাউজ গুলো সব রেডি হয়ে গেছে। আর বাইরে এটাকে দেখছো, এর নাম হচ্ছে পিন্টু। একে আমরা অনেকদিন আগে আমি আর মা গিয়ে ফড়িয়া পুকুর থেকে কিনেছিলাম, তারপরে থেকে ওকে মা যত্ন করে রেখেছে, ওর নাম পিন্টু। যাই হোক, এখানে আমার সব শাড়ি ব্লাউজ টাউজ গুলো রয়েছে। এখন বাবার জামাটা বাবাকে দিয়ে দিই। এই না বাবা, তোমার জামা, পুজুর জামা। পুজু পরে দেখো, হ্যাঁ পরে দেখো। এতে দেখেছি আমি একটু ফ্যানটা বন্ধ করবো। জামাটা আমি দেখেছি এতে ব্লগে। হ্যাঁ আমি তো দেখিয়েছি, ভালো পছন্দ। আমি তাহলে এইটা খুলে একটা গেঞ্জি পরি, গেঞ্জি পরে তুমি এই জামাটা এমনি পরো না,
এই গেঞ্জিটা ওর ভালো লাগলো, এই জামাটার ভালো লাগলো হচ্ছে জামাটার ভেতরে নিজস্ব একটা যেরকম টেক্সচার রয়েছে সুতোর। হ্যাঁ ওই পছন্দ করলো, এটা ভালো লাগছে বাবা। থু 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 হেক থু হেক থু। না সত্যি ভালো লাগছে বাবা, আর কি না। হ্যাঁ যাতে কেউ নজর না দেয়। দেখাও মাসিকে দেখাও। ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে জামাটা, খুব জামাই পছন্দ। আমি দেখেছি ওরা ব্লগে দেখিয়েছে, দেখছে অনেকগুলো জামা নিয়েছে, তার মধ্যে থেকে বিতোষক এটা পছন্দ করলো। এটা আমার ছেলের পছন্দ। অমনি ছেলের ক্রেডিট হয়ে গেল, পছন্দ করলাম আমি, আমার ছেলের ক্রেডিট হয়ে গেল। ছেলের পছন্দ তো বলবো না। হ্যাঁ ছেলে আমি পছন্দ করলাম, কিনিস নি, আমার ছেলে কিনেছে। না ভালো লাগছে জামাটা, খুব ভালো লাগছে জামাটা, সুন্দর লাগছে, সত্যি ভালো লাগছে, সত্যি ভালো। আর একদম মানে সাইজটা ঠিকঠাক হয়েছে। আমি ভাবছিলাম যে 42ই তো বাবার লাগে না, 42ই লাগে, 42 হ্যাঁ এক্সেল। ওরা আসলে সাইজটা জিজ্ঞেস করে তো, না ভালো হয়েছে। এটাই পুজোর মধ্যে পড়বে, রেখে দিয়ে আবার সামনের জন্মে পড়বো তা না, এই পুজোতে পড়বে। আমি তো যে মাকে জিজ্ঞেস করলাম যে শার্ট দেবো না প্যান্ট দেবো, মা বলে আর তোমার তো শার্টই বেশি লাগবে না কাজের জন্য। জামাটার কাপড়টা ভালো আছে না বাবা, কাপড়টা ভালো আছে না, কমফোর্টেবল আছে কাপড়টা, ভালো লাগছে। এখন বাজে হচ্ছে 2:45, তো এখন গিয়ে খাওয়া দাওয়া করে নি। আর আমি খাবো হচ্ছে লুচি, দুপুরবেলা লুচি। আর মাকে কালকে বলে রেখেছিলাম যে মা আজকে আমার জন্য লুচি করো, আর হাঁসের ডিমের কষা, আর তার সঙ্গে আলুর বাটি চচ্চড়ি যেটা মা করে। তো আজকে রান্নার মাসিকে দিয়ে করায়নি, মা নিজেই বাটি চচ্চড়িটা করেছে, ওটা খুবই মা ভালো করে, আমার খুবই পছন্দের। তো সেটাই মাকে বলেছিলাম যে তুমি বাটি চচ্চড়িটা করো, আর হাঁসের ডিমের কষা, আর তার সঙ্গে লুচি। বাবা আর মা ওরা ভাত খাবে, কিন্তু আমি লুচি খাচ্ছি। আর এখানে ওদের জন্য ভাত আছে, এখানে রয়েছে হচ্ছে মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর এখানে ডাল রয়েছে, আর পাঁপড় ভাজছে মা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, মায়ের নতুন এডিশন, সেটা হচ্ছে এই যে এই দুটোকে দেখো, এখানে কলমি শাক লাগিয়েছে, কলমি শাক গাছ এরকম এই বোতলের মধ্যে গাছগুলো লাগিয়েছে। তো গাছগুলো লাগিয়েছে, আর গাছগুলো বেশ একটু ভরা ভরা হয়ে রয়েছে। এনিওয়েজ এখন গিয়ে খাওয়া দাওয়া করে নি। আচ্ছা এখন 6:30 বাজে, ক্যাব বুক করেছি, এখন বেরোচ্ছি। একটু আগে আগে না বেরোলে না এখন শ্রীভূমির জন্য খুব জ্যাম হবে, সেই জন্য একটু আগেই বেরোচ্ছি। বাড়ি চলে আসলাম, রাস্তায় প্রচন্ড জ্যাম, পৌঁছে গেছি এখন। ওই জন্যই আমি একটু তাড়াতাড়ি আজকে বেরিয়েছিলাম, কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম। এখন এসে গেছি। এখন বাজে হচ্ছে 9টা, আর বাইরে বেশ খানিকক্ষণ ধরে বাজ টাজ পড়ছে, মেঘ ডাকছে। এ দেখো এখন পুরো বৃষ্টি হচ্ছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট এই জায়গাটা নোটিস করো তাহলে বুঝতে পারবে। ওই যে মেঘ ডাকার আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ আই গেস। ওই দেখো কিরকম বাজ পড়লো, দেখলে আলোটা স্পার্ক করলো কিরকম, প্রচন্ড বাজ পড়ছে। বৃষ্টি সেরকম যে একটা খুব একটা হচ্ছে তা নয়। ওই দেখো কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে। বিতোষকের এখন অফিস থেকে আসার সময়, আর জাস্ট একটু আগেই ও মেসেজ করলো, একটু আগে না আমি এখানে পৌঁছালাম তার ধরো আধা ঘন্টা পরেও মেসেজ করলো যে ওর ওইদিকে দেখো কিরকম, পুরি বাপরে প্রচন্ড
মেঘ ডাকছে, বাজ পড়ছে, যাই হোক। তো ও মেসেজ করলো যে ওদের ওখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেজন্য রাস্তায় দেরি হবে। একে রাস্তায় জ্যাম পুজোর জন্য, অলরেডি লোকজন ঠাকুর দেখতে পাগলের মতন ঠাকুর দেখতে শুরু করে দিয়েছে মহালয়ার দিন থেকে। যেখানে যেখানে খোলা সেখানে সেখানে ভিড় শুরু হয়ে গেছে, কিন্তু যেগুলো খোলেনি সেগুলোতেও ভিড়। আমাদের এখানে এই যে তোমার রাজডাঙ্গা নব উদয়ন, যেটা খুবই ভালো পুজো হয়, ওটা তো খোলেও নি, ওটা তো প্যান্ডেলটা শেষও হয়নি। তা সত্ত্বেও লোকজন, আমি আসলাম দেখলাম যে রীতিমতো মানে লোকজন ঢুকছে ভেতরে। আর শ্রীভূমি তো লোকজন অলরেডি দেখা শুরুই করে দিয়েছে, ছেড়ে দাও। তো দড়ি ফেলেছে শ্রীভূমিতে, আমি দেখলাম অলরেডি রাস্তা থেকে ভিআইপির উপর থেকে দড়ি ফেলা স্টার্ট হয়ে গেছে। তো লোকজন যাচ্ছে পাগলের মতো ঠাকুর দেখতে মহালয়ার দিন থেকে। আর সেটার জন্য পুরো রাস্তা জ্যাম। আমি চিংড়িহাটায় যে কতক্ষণ দাঁড়িয়েছিলাম মানে ভাবতে পারবে না, নাহলে আমি আরো আধা ঘন্টা আগে এসে যেতাম। যাই হোক, আর তার সঙ্গে এরকম বৃষ্টি, এখন জানি না বিতোষ কখন আসবে। আস্তে আস্তে মনে হয় আজকেও মনে হয় 10টা বেজে যাবে। যাই হোক, ঘরে যাই, কারণ প্রচন্ড মেঘ ডাকছে, আর সঙ্গে বাজও পড়ছে, লাইট ফ্ল্যাশ হচ্ছে। তো ঘরে যাই। এখন 10টা 10 বাজে রাত্রিরে, বিতোষক এখনো আসেনি, জানি না কখন আসবে। ফোন করলাম, বাইক চালাচ্ছে তো হয়তো বুঝতে পারলো না, জানি না, অন্য সময় পারলে ধরে নেয়। ফোনটাও ধরলো না, এখন মেসেজ করলে রিপ্লাই অবভিয়াসলি দিতে পারবে না। জানি না কখন আসবে, এত রাত হয়ে গেছে, কে জানে কখন আসবে। যাই হোক, তোমাদেরকে আমি চট করে দেখিয়ে দিই যে আমি যে ব্লাউজগুলো বানিয়ে আনলাম, সেই ব্লাউজগুলো কি কি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে একটা রাস্ট কালারের মধ্যে রয়েছে, সবই 3/4। এটা একটা নর্মাল ব্লাউজ, এরকম একটু শাইনির মধ্যে রয়েছে, এটা 3/4। এটা রয়েছে, এটা হচ্ছে একটু ঢাকাই জামদানি কাপড়ের মধ্যে রয়েছে, এই যে এরকম রেড আর হোয়াইটের মধ্যে, সবই 3/4 হাতাই। বাট হ্যাঁ, এটা এরকম রয়েছে, এটা রেড কালার, একদম রেড কালার, তার সাথে সাদার সুতো দিয়ে কাজ করা রয়েছে। এইটা একটা রয়েছে একটু ঘিয়ে কালারের মধ্যে, এরকম লাল দিয়ে পাইপিং দিয়েছি, আর হাতটাকে এইভাবে করিয়েছি এরকম, এই কুচি কুচি টাইপের, সেই একটু আগেকার ব্লাউজগুলোর মতন। আমার এরকম ব্লাউজ খুব ভালো লাগে, সেজন্য এখানে এরকম হালকা কুচি কুচি দিয়েছি। আর এটা ঘিয়ে কালারের মধ্যে রয়েছে, যেরকম ছবিতে দেখছো সেরকমই ব্লাউজের কালারটা রয়েছে। হ্যাঁ, এইটা একটা বানিয়েছি। আর এটা একটা আছে, এটা একদম ব্ল্যাক, সব 3/4 হাতা, ব্ল্যাক এর মধ্যে। এটা এগুলো প্লেন, এটা ওই রাস্টটা ওগুলো সব প্লেন। আর এটা হচ্ছে আমার সব থেকে মানে পিসটাও অনেক কস্টলি, এটা 400 টাকা না 400 টাকার একটু বেশি মিটার নিয়েছিল। তো এটা হচ্ছে তোমার একটু এই এরকম টাইপের, যে কালার দেখছো এরকমই টাইপের কালার একটা, আর তার মধ্যে এরকম গোল্ডের এরকম ছোট ছোট স্টোন টাইপের করা রয়েছে। এটা খুবই সুন্দর, এই পিসটা ভীষণ সুন্দর, আমি তোমাদের একটু খুলে দেখাচ্ছি। এইটাকে ফুল হাতা বানানো হয়েছে, এই যে এটা ভীষণ সুন্দর এই ব্লাউজটা। এই যে এই হচ্ছে পুরো ব্লাউজটা, একদম এরকম ফুল হাতা রয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি এই যে ব্লাউজটা রয়েছে আমার, এই যে রাস্ট কালার ব্লাউজটা, এইটাকে ফুল হাতা করব বলে, ফুল স্লিভ করব বলে কাপড় এনেছিলাম। এবার দীপু পিসি কি করেছে, ভুল করে এইটাকে 3/4 করে ফেলেছে। তো তারপরে এইটাকে লাস্টে আমাকে বলেছিল যে যদি কাপড় থাকে আমি কি করে দেবো ফুল হাতা। তা আমি তখন বলেছিলাম যে হ্যাঁ করে দাও, বাট আমার মনে হয় না হবে, কারণ কাপড় আমি তো 3/4 হিসাবে নিয়েছি। তো তারপরে দেখছি যে না, হয়ে গেছে কাপড়ে, তো ফুল হাতা এরকম ভাবে করে দিয়েছে, কিন্তু খুবই সুন্দর ব্লাউজটা হয়েছে। তো এই হচ্ছে 5টা ব্লাউজ যেগুলো আমি বানাতে দিয়েছিলাম, আর বাকি তো হচ্ছে শাড়িতে ফলস পিকো করতে দিয়েছিলাম। এই ব্লাউজগুলোই আমি আনতে গেছিলাম বেসিক্যালি। তো হ্যাঁ, নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটাকে আজকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আমি এখন চেষ্টা করব যতটা পসিবল ব্লগটাকে এডিট করে রাখা, ইফ পসিবল পুরোটাই করে রাখা, কারণ কালকে আবার আরবান কোম্পানিকে আবার বুক করা হয়েছে বাথরুম দুটো ওয়াশ করার জন্য। তো দুটো বাথরুমের জন্যই করা হয়েছে। তো ওরা আসবে হচ্ছে 12টা নাগাদ স্লট পেয়েছি। তোমরা যদি এর মধ্যে 1-2 দিনের মধ্যে বা পুজোর আগে কোনো দিনে আরবান কোম্পানি বুক করতে চাও, তাহলে একটু খেয়াল রেখো, 2-3টে স্লট অপশনস রেখো। বিকজ আজকে যেটা হলো, আমি আজকে বুক করছিলাম কালকের জন্য, আমি লেক টাউন থেকে বুক করছিলাম। তো ওখানে না আমি প্রথমে চেয়েছিলাম হচ্ছে 11টার স্লটটা, সকাল 11টার, পেলাম না। তারপরে 11:30 চাইলাম, পেলাম না। 12টার স্লটটা সামহাও পেয়েছি। আচ্ছা, এখানে আবার একটা ব্যাপার আছে, আমি জানি না, মেবি পুজোর জন্য ওদের প্রাইসগুলো মানে ওরা বাড়িয়ে রেখেছে। তো
দুটো বাথরুমে তোমার ইন্টেন্স ক্লিনিং এর যে প্যাকেজটা আমি ওটা নিয়েছি, ওটা 900 সামথিং হচ্ছিল, 998 না এরকম কিছু একটা, 900 সামথিং, আমার এক্স্যাক্টলি দামটা মনে পড়ছে না, ওরকম ছিল দুটো বাথরুমের জন্য। একটা বাথরুম হলে কম হবে, দুটো বাথরুমের জন্য ইন্টেন্স ক্লিনিং যেটা, ওটাতে ওরা মেশিন টেশিন নিয়ে এসে ভালোভাবে ফ্লোর ক্লিন করে, কোমর থেকে শুরু করে সবকিছু খুব ভালোভাবে ওরা মেশিন দিয়ে ক্লিন করে। তো ওই জন্য আমরা যখনই করাই ইন্টেন্স ক্লিনিংটাই করাই, মানি এসে গেছিলো একটুখানি। তো যাই হোক, সেই জন্য আমরা ইন্টেন্স ক্লিনিংটা বুক করিয়েছি। এবার তার সঙ্গে টাইম স্লট যেগুলো ওদের কাছে অপশনস অ্যাভেলেবেল রয়েছে, প্রত্যেকটা স্লটের পাশে প্লাস 100 রুপিস করে রেখেছে। মানে তুমি যে স্লটটাই বুক করো না কেন, তোমার যে ওখানে প্যাকেজটার যে প্রাইসটা তার উপরে আরো 100 টাকা এক্সট্রা লাগছে স্লটটার জন্য। সব কটা স্লটেই এক্সট্রা টাইম মানে এক্সট্রা 100 টাকা করে লাগছে। তো আমি যেটা বললাম, আমি 11টায় পাইনি, 11:30টায় পাইনি, তারপরে আমি 12টায় পেয়েছি। তো তোমরা যদি এর মধ্যে পুজোর আগটাতে আরবান কোম্পানি বুক করার চেষ্টা করো, তাহলে 2-3টে স্লট হাতে অপশন রেখে করো। মানে এরকম না যে হ্যাঁ আমার এই টাইমটাতেই চাই, সেটা করো না, 2-3টে অপশন আগে পিছু করে রেখো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। কারণ হ্যাঁ, পুজো তো এখন ওদেরও রাশ বেশি, এই ব্যাপারটা। যাই হোক, আমি এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। বিদেশক এখন আসেনি, জানি না কখন আসবে, 10টা বেজে গেছে। তো আমাদের এখন সবারই একটু টেনশনই হচ্ছে, ওয়েদারটাও খারাপ হয়ে গেছে। তো ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।